আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় বিজেপি, পুলিশকে ঘিরে বিক্ষোভ। আরজি করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবার পথে নামল বিজেপি। দুর্গাপুরের সিটি সেন্টারে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ। পুলিশের সাথে বচসা, ব্যাপক উত্তেজনা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। বিজেপি কর্মী সমর্থকেরা টায়ার জ্বালিয়ে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘরুই হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কলকাতার পুলিশ কমিশনারকেও পদত্যাগ করতে হবে। এই ঘটনার সাথে শুধু সিভিক ভলেন্টিয়ারই জড়িত নয়, এর সাথে আরো অনেকে জড়িত আছে। তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আরজি কর কলেজে যেভাবে ছাত্রী মৃত্যু হয়েছে, শুধু আরজি কলেজ নয়, প্রতিনিয়ত বাংলার মহিলা ধর্ষিত, বাংলার মহিলারা খুন হচ্ছে। এই বাংলার মুখ্যমন্ত্রী মণিপুর ঘটনা ঘটলে পরে এখানে উত্তাল করে দেয়। তাই সারা বাংলা জুড়ে বিজেপির পক্ষ থেকে আজকে মানববন্ধন উপস্থিত হয়েছি। টায়ার জেলায় বিক্ষোভ করছি। বক্তব্য একটাই, যারা মৃত্যুবরণ করেছেন, যারা ধর্ষণ করেছেন, খুন করেছেন, তাদেরকে গ্রেপ্তার চাই, সিবিআই তদন্তের দাবি চাই, দাবি করছি। এবং মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রীর পদ দাবি করার জন্য দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে সিটি সেন্টারে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধন উপস্থিত হচ্ছি। মানুষকে আহ্বান করবো, যে হয় বাংলার মায়েরা সুরক্ষিত নেই, নারীরা সুরক্ষিত নেই, কলেজ ছাত্র সুরক্ষিত নেই, প্রতিনিয়ত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। বাংলার মানুষ আর চুপ করে থাকবেন না, এগিয়ে আসুন, রাস্তা নামুন, অবরোধ করুন। আমরা অবরোধে উপস্থিত হয়েছি। এটা নাটক, এটা লোক দেখানো। হয়তো উনি আছেন, রাঘব বোলরা যুক্ত আছে, মাথারা যুক্ত আছে, তাই কানকে ধরা হয়েছে, মাথা ধরার জন্য আমরা অবস্থান করছি এবং সিদ্ধান্ত যাচ্ছি। অবশ্যই সিদ্ধান্ত না হলে পরে প্রকৃত যারা দোষী, যারা খুনি, যারা অপরাধী, তারা ধরা পড়বে না। তাই সিদ্ধান্ত চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী মহিলাও বারবার মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তাই বাংলার মানুষকে আহ্বান করবো, আসুন, রাস্তা নামুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন। কবে নামবেন, কবে ঘুম ভাঙবে? বাংলা অশান্তি চলছে। সেই কারণে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আজ সিটি সেন্টারের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করছি, মানববন্ধনে উপস্থিত হয়েছি। মহিলারা অত্যাচারিত, কেউ সুরক্ষিত নয়। অবিলম্বে অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মনীষা শিকদার বলেন, দেখুন, এটা আজকে প্রথমবার নয়, পশ্চিমবঙ্গের বুকে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যেখানে মহিলা, সেখানে মহিলারা দিনের পর দিন অত্যাচারিতা হচ্ছে। শুধু ধর্ষণ নয়, তাকে যেভাবে নির্মমভাবে গ্যাং রেপ করে যেভাবে তাকে মার্ডার করেছে। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যাদবপুরে, সেখানে দেখলাম একটা ছেলে, যে স্টুডেন্ট, তাকে ওইভাবে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। পশ্চিমবঙ্গে যেখানে নারী পুরুষ কেউই সুরক্ষিত নয়, বিশেষ করে নারীরা দিনের পর দিন ভাবে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে মার্ডার করা হচ্ছে, খুন করা হচ্ছে এবং তাদেরকে রেপ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছেন? আমরা সবাই মিলে এটা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যেই মায়ের কোল খালি হয়েছে, সেই মাকে যেন অবিলম্বে বিচার দেয় এবং যাতে সঠিক বিচার পায়, এবং যিনি যে অপরাধ করেছে তাকে যেন ফাঁসি দেয়, এই দাবিতে আজকে আমরা এখানে পথ অবরোধ করছি। এদিকে এই অবরোধের জেরে প্রায় 1 ঘন্টা ধরে অবরোধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা। অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।